হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? কেমন আছো তোমরা? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই কেমন আছো বলো। আদাব, রাফি, রাতুল, শাফি, তাহনিমা আঞ্জুম, তাসনিমা আঞ্জুম, তানবির আহমেদ, শোয়েব হাসনাত শিপন, লাবিক ইসলাম, সুমাইয়া, শামসুর রহমান। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? রথিন বিশ্বাস, জুবায়ের, নাইমা, ফয়সাল, বাদল, চন্দন মণ্ডল, ভালো আছি। অত্রিপাল, আরাফাত, শহীদুল্লাহ, মারিয়া। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের কণিক অধ্যায়ের 3 নাম্বার লেকচার। তো আজকে ক্লাসের পড়া বোঝার জন্য অবশ্যই প্রথম 2টা ক্লাস করা থাকা লাগবে। আচ্ছা, গত ক্লাসে উপবৃত্তের বেসিক আলোচনাটা যে বুঝাইছিলাম, সবার চোখে স্ক্রিনশট উঠছে? বলো। গত ক্লাসে উপবৃত্তের বেসিক আলোচনাটা যাদের ক্লিয়ার, তোমাদের উপবৃত্তের ম্যাথে আর আটকাইতে পারবে না, অধিবৃত্তের ম্যাথেও আটকাইতে পারবে না। উপবৃত্তের 22টা সূত্র আর অধিবৃত্তের 22টা সূত্রের মধ্যে 21টা সূত্র সেম, শুধু একটা সূত্র আলাদা, উৎকেন্দ্রিকতা, বাকি সবই সেম। উপবৃত্তের সূত্রগুলা যাদের চোখে স্ক্রিনশট উঠে গেছে, তোমাদের এই অধ্যায়ে আর আটকাইতে পারবে না, উপবৃত্ত থেকে আসুক বা অধিবৃত্ত থেকে আসুক। আজকে ক্লাসে আমরা খালি প্র্যাকটিস করব। হ্যাঁ, একটু রিমাইন্ড করে দেই। মনে আছে এই যে এগুলা পড়ছিলাম যে গত ক্লাসে উপবৃত্ত, তারপর এই যে সূত্রগুলা পড়ছিলাম, মনে আছে 22টা সূত্র ছিল, 22টা সূত্র ছিল, তারপরে এটা দেখছিলাম, তারপর রিটেনের 3টা ম্যাথ করছিলাম, এই যে এইটা দিয়ে শেষ করছিলাম, তাই না? আমরা গত ক্লাসে এটা দিয়ে শেষ করছিলাম। সূত্রগুলা মনে আছে? এই সূত্রগুলা মনে না থাকলে কিন্তু পারবা না। প্রথম কথা হচ্ছে, আজকের ক্লাসটা যারা লাইভে করতে আসছো, আজকের ক্লাসটা যারা লাইভে করতে আসছো, অবশ্যই আগের 2টা ক্লাস করা থাকা লাগবে। আগের 2টা ক্লাস করা না থাকলে আজকে ক্লাস বুঝতে পারবা না। ওকে, ঠিক আছে, তো চলো শুরু করি। রেডি, স্টেডি, গো। রেডি রেডি রেডি, দ্রুত। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা দেখো, উপবৃত্ত থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে উৎকেন্দ্রিকতা। এই দেখো, এই উৎকেন্দ্রিকতার সূত্র কি? ওয়েট, আগে এটাকে ফরম্যাট বানাও। আমাদের ফরম্যাট বানাইতে হবে উপবৃত্তের x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। মনে আছে নাকি ভুলে গেছো? ভুলে গেলে চলবে না, ডান পাশে 1 বানাইতে হবে মনে মনে। এই কাজটা কিন্তু মনে মনে করতে হয়। আচ্ছা দাঁড়াও, আমি লিখি। x স্কয়ার 15 দিয়ে ভাগ করলে 5, y স্কয়ার 15 দিয়ে ভাগ করলে 3। দেখো, এটা কিন্তু মনে মনে করতে পারা উচিত যে ডান পাশে 1 বানাবো, 15 দিয়ে ভাগ, 15 দিয়ে ভাগ করলে এখানে 3 পাশে 15, এখানে হবে 5, এখানে হবে 3। তার মানে a স্কয়ারের মান 5, a স্কয়ারের মান 5, b স্কয়ারের মান 3। মনে মনে কে বড়? ভাইয়া এ বড়। দেখো, দেখেই বোঝা যাচ্ছে এ বড়, বি ছোট। তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র কি? রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। মনে আছে? ছোট স্কয়ার, ছোট স্কয়ার তুমি ডিরেক্ট লিখবা, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার 3/5। দেখো, 1 মাইনাস ছোট স্কয়ার, এখানে ছোট হচ্ছে বি, বি স্কয়ারের মান 3, বড় হচ্ছে এ এর স্কয়ারের মান 5। তাহলে কত হবে? 5, 5 থেকে 3 গেলে 2, তাহলে রুট ওভার অফ 2/5। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ডি। এগুলো 10 সেকেন্ডে মনে মনে করে ফেলা যায়। কাজে আমরা গত ক্লাসে যে সূত্রগুলো শিখছি সবগুলো যদি মাথায় থাকে, এগুলো পানি বা দ্রুত। দেখি কিছু না লিখে কে উত্তর করতে পারে? আচ্ছা লিখো, সমস্যা নেই, 10 সেকেন্ডে দেখি, 10 সেকেন্ডে কে পারে মনে মনে। এ স্কয়ারের মান 64, বি স্কয়ারের মান 36, তাহলে অবশ্যই এ বড়, বি ছোট। তাহলে উৎকেন্দ্রিকতা রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। ছোট স্কয়ার হচ্ছে 36, ছোট স্কয়ার স্কয়ার 64। দেখো ডিরেক্ট ক্যালকুলেশন, এই যে দেখো, রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কয়ার 36 ডিভাইড বাই বড় স্কয়ার। তাহলে কত হবে দেখো, রুট ওভার অফ 64, 64 থেকে 36 গেলে 24 আর 28,
তাহলে কত হবে দেখো, রুট ওভার অফ নিচে হয়ে যাবে 8, নিচে হয়ে যাবে 64 কে আবার গুণ করলে 8, আর উপরে 4 সাথে 28, 4 সাথে 28 2√7, তাইলে √7/4 কোনটার সাথে মিলছে, √7/4, এই যে √7/4, উত্তর সি। কে কে পেরেছো? এই যে এখানে রুট ওভারের মধ্যে 28, রুট ওভারের মধ্যে 28 মানে 4 সাথে 28, তাহলে বর্গমূল করলে 2√7, আর 64কে বর্গমূল করলে 8। খুবই মজার ম্যাথ, খুবই মজার, সুন্দর সুন্দর ম্যাথ, খুবই মজার, সুন্দর সুন্দর ম্যাথ, দেখেই বুঝে ফেলতেছি। ওকে ফাইন, এইটা বলো, আজকে তোমরা অ্যান্সার করবা উপবৃত্তের সবগুলা, তোমাদের নিজেদেরই পারা উচিত। দ্রুত আমি কয়েকটা করে দিব, তারপরে বাকি সবগুলা নিজেরা করবা। কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহদক্ষের অর্ধেক? আচ্ছা বলো, এই প্রশ্ন পড়ে কি বোঝার কোনো উপায় আছে এখানে a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a? বলো, এই প্রশ্নে কি কোনো কিছু উল্লেখ করা আছে যে এখানে a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a? কিছু উল্লেখ করা নাই। উল্লেখ করা না থাকলে আমরা বাই ডিফল্ট a গ্রেটার দেন b ধরে নিব। কোনো কন্ডিশন উল্লেখ না থাকলে আমরা ধরে নিব যে এখানে বৃহদাক্ষ x অক্ষ, বৃহদাক্ষ x অক্ষ, ক্ষুদ্রাক্ষ y অক্ষ, মানে a গ্রেটার দেন b। তাহলে দেখো কি বলছে, উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহদক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা কত? আমরা তো এটা জানি যে উৎকেন্দ্রিকতা, যেহেতু আমরা a গ্রেটার দেন b ধরে নিব, কিছু বলা না থাকলে সূত্র হচ্ছে 1 - b স্কয়ার বাই a স্কয়ার, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। ভাইয়া a গ্রেটার দেন b, এই কন্ডিশনে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 ছোট স্কয়ার বাই বড়, আর বৃহদক্ষ হচ্ছে 2a। তাহলে প্রশ্নে বলে দিছে উপকেন্দ্রিক লম্ব বৃহদক্ষের অর্ধেক, তাহলে বৃহদক্ষ হচ্ছে 2a, 2a এর অর্ধেক কত? শুধু a। খেয়াল করে দেখো, উপকেন্দ্রিক লম্ব 2b স্কয়ার বাই a, বৃহদক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a, প্রশ্নে বলছে বৃহদক্ষের দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে 2a, তার অর্ধেক হচ্ছে শুধু a। তাহলে ভাই আমার এখানে শুধু b স্কয়ার বাই a স্কয়ারের মান দরকার, উৎকেন্দ্রিকতার মান বের করার জন্য আমার দরকার b স্কয়ার বাই a স্কয়ারের মান। তাহলে এখান থেকে দেখো কত সুন্দর করে b স্কয়ার বাই a আর a গুণ করলে a স্কয়ার সমান 1/2, এই দেখো কাজ শেষ। এই যে b স্কয়ার a আর a গুণ করলে b স্কয়ার বাই a স্কয়ার সমান ওইদিকে গিয়ে হয়ে গেছে 1/2। তাহলে বসায় দাও রুট ওভারের মধ্যে, এগুলো ভাই মনে মনেই হয়ে যাবে। 1 - 1/2 হবে 1/2, রুট ওভার করলে 1/√2, রুট করলে 1/√2, 1/√2 কোনটার সাথে মিলছে? b। এই তোমাদের মিলতেছে, ভেরি গুড। তাহলে এখন একটা পোল দেই, এখন একটা পোল দেই। আচ্ছা এরপরটা বেশি সোজা, এরপর একটা পোল দিয়ে লাভ নাই, এইটা এটা নিজেরাই পারবা। দেখো এটা আগে করে দেই। দেখো এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, দেখো অনেকে এই উপরের জিনিসগুলো দেখে কনফিউজড হয়ে যাবে। আচ্ছা উপরে কি আছে না আছে, উৎকেন্দ্রিকতা কি তার উপর ডিপেন্ড করে? বলো, এই মাত্র ঢাকা ইউনিভার্সিটিতে 2বার আসছে। ভাই উপরে যা খুশি তা থাকুক, উৎকেন্দ্রিকতা বাইর করতে আমার দরকার হচ্ছে রুট ওভার অফ 1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। এনে ছোট স্কয়ার 64, বড় স্কয়ার 100, শেষ। এই যে x - আলফা হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এখানে a স্কয়ারের মান 100, b স্কয়ারের মান 64, তাহলে 1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। উপরে কি আছে আমার দেখার দরকারই নাই, উপরে যা খুশি তা থাকুক। রুট করলে নিচে 100, উপরে 100 থেকে 64 বিয়োগ করলে 36, তাহলে বর্গমূল করলে 6/10, 6/10 মানে হচ্ছে 5/3, 6/10 মানে হচ্ছে 5/3, সরি 5/3 না তো 3/5। আচ্ছা লিখছি ঠিক, লিখছি ঠিক, বলতেছি ভুল। হ্যাঁ সঠিক উত্তর এ। তাহলে এখন একটা পোল দিব, দেখবো সবার আগে সঠিক উত্তর কে দিতে পারে, সবার আগে সঠিক উত্তর কে দিতে পারে। এই যে সবার আগে সঠিক উত্তর, পোল হচ্ছে 30 সেকেন্ড। সবার আগে সঠিক উত্তর কে দেয়? 30 সেকেন্ডের পোল, দেখি 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 দ্রুত। এই যে পোল ওয়েব অ্যাপে ক্রিয়েট করে দিচ্ছি, ওয়েব অ্যাপে পোল ক্রিয়েট করে দিয়েছি। ফেসবুকবাসী কমেন্টে উত্তর দাও, ফেসবুকবাসী উত্তর দিবে কমেন্টে, ফেসবুকবাসী উত্তর দিবে কমেন্টে। মোহাম্মদ ফাহিম চৌধুরী বলছে দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলো, শুনতেছি, কমেন্টেই বলো। ওয়েব অ্যাপে যারা আসো পোলে ভোট দেও, আর ফেসবুকে যারা আসো কমেন্ট করো, দেখি কয়জন পারে। অপশনগুলো ঢাইকে যাবে।
ফেসবুকে তো দেখা দেখি উত্তর দেয় সবাই, একজন যেটা কমেন্ট করে বাকিরা ওইটাই। সঠিক উত্তর দিছে 31/50। খুবই খারাপ রেশিও, মাত্র 62%। দেখো একটি উপবৃত্তের এখানে কোনো কন্ডিশন কিছু উল্লেখ করা নাই, কোনো কন্ডিশন উল্লেখ করা না থাকলে বাই ডিফল্ট এ গ্রেটার দেন বি ধরে নিবা। উপকেন্দ্রিক লম্ব ক্ষুদ্র অক্ষের 2/3, দেখো উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b²/a, আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, ক্ষুদ্র অক্ষের 2/3 মানে 2/3 ইন্টু 2b। ভালো মতো দেখো কি বলছে, উপকেন্দ্রিক লম্ব 2b²/a, 2 ইন্টু ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড় ইকুয়ালস টু ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, ক্ষুদ্র অক্ষের 2/3, 2/3 মানে 3/2 তোমাকে বলছে উৎকেন্দ্রিকতা কত। উৎকেন্দ্রিকতার সূত্র কি, √1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তাহলে এখান থেকে কি আসে দেখো, এখান থেকে কি আসে খেয়াল করে দেখো, কাটাকাটি করো। এখান থেকে আমি কাটাকাটি করলাম, 2 2 কাটা, 2 2 কাটা, b কাটা, তাহলে কি থাকে b সমান, এই দেখো একটা 2 2 কাটা, এই যে একটা b কাটা, তাহলে b সমান কি থাকতেছে a/3, সরি 2a/3। এই যে এখানে b সমান কি থাকতেছে, এই যে একটা b কাটা, এখানে একটা b থাকবে, একটা 2 কাটা, তাহলে b সমান 2/3 ইন্টু a। তাহলে এখানে b এর জায়গায় মান বসায় দাও, 2/3 ইন্টু a, দেখো কি আসে √1 - b²। এটাকে স্কয়ার করলে কত হবে 4/9, 4/9 ইন্টু a স্কয়ার, দাঁড়াও এভাবে লিখি 4/9 a স্কয়ার, নিচে a স্কয়ার, তাহলে a স্কয়ার কাটা কি থাকবে √1 - 4/9, তাহলে কত আসবে, বিয়োগ করলে উপরে 5 নিচে 9, তাহলে √5/3, √5/3। এটা পারো নাই কেন বলো, এই দেখো এখানে বিয়োগ করলে কত হয়, √, উপরে 5 নিচে 9, তাহলে বর্গমূল করলে √5/3। সঠিক উত্তর বি। এটা পারা উচিত ছিল তো, যারা ভুল উত্তর দিছো পারা উচিত ছিল তো, পারা উচিত ছিল না বলো, অবশ্যই পারা উচিত ছিল, অবশ্যই পারা উচিত ছিল। আচ্ছা এটা তো শুধু আমি এর থেকে বি এর মান বাইর করলাম, এটা তো এটার মতো বি বাইয়ে বাইর করে বসা দিলেই হইতো, ওই যে b²/a², b/a দূর, আচ্ছা একই কথা যদিও, এখান থেকে কাটাকাটি তো যায়, বাট এখান থেকে b/a, এই যে এখানে ছিল একটা b একটা a, b/a বাইর করলে দূর, এটা এবার বেশি সোজা হইতো। ধরো এখান থেকে ডিরেক্ট কাটাকাটি করে b/a, উপরে একটা b নিচে একটা a থাকে 2/3, যেহেতু এখানে b²/a² আছে, তাহলে শুধু এখানে বাড়ায় এক লাভ কি, b/a বের করো, যেখান থেকে একটা b কাটা থাকবে b/a বের করে এখানে বসায় দাও, 2/3 স্কয়ার করলে 4/9, শেষ, সেম ঘটনা। ঠিক আছে, তারপরে এটা একটা পোল দেই, এটার অ্যান্সার কি, আচ্ছা এটা পোল দেওয়া লাগবে না, আমি করেই দিই, পরে আরেকটা পোল দিব না, এইটা করে দিয়ে তারপরে আরেকটা পোল দিব না। দ্রুত তোমরা প্রশ্ন তোলা লাগবে না, প্র্যাকটিস করো। কোন উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, কোনো কন্ডিশন বলা নাই, দেখো কোনো কন্ডিশন বলা নাই, তুমি a গ্রেটার দেন b ধরে ফেলো। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তার কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের সমান। এই যে দেখো, এই মনে আছে, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, হচ্ছে এই, মনে আছে কার? ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। আচ্ছা প্রশ্নে কি বলছে, ওয়েট, ক্ষুদ্র অক্ষের অর্ধেক, দেখো ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তাহলে ক্ষুদ্র অক্ষের অর্ধেক হচ্ছে শুধু b, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, ক্ষুদ্র অক্ষের অর্ধেক মানে শুধু b, কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যে দূরত্ব এই, তাহলে প্রশ্নে কি বলছে, বলছে b সমান এই, মধ্যবর্তী দূরত্বের সমান হলে তার উৎকেন্দ্রিকতা, দেখো কি চাইছে, উৎকেন্দ্রিকতা, আমার এখান থেকে ডিরেক্ট উৎকেন্দ্রিকতা বের করতে হবে। ওয়েট, এই লাইনটা বুঝছো, ক্ষুদ্র অক্ষের অর্ধেক মানে শুধু b, ক্ষুদ্র অক্ষ 2b, তার অর্ধেক মানে শুধু b, কেন্দ্র এবং উপকেন্দ্র, দেখো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব ছিল এই, তাহলে b সমান এই। এখন আমার এখান থেকে কি লাগবে, উৎকেন্দ্রিকতা, দেখো উৎকেন্দ্রিকতা মানে কি, √1 - ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, এখান থেকে b/a বাইর করো, দেখো এখান থেকে b/a, এই যে আমার b/a এর মান দরকার,
তো বি বাই এ সমান কি ই, এই দেখো বি বাই এ মানে ই, তাহলে এখানে ই বসায় দাও, কাজ শেষ। দেখো ই সমান রুট ওভার অফ 1 মাইনাস বি বাই এ মানে হচ্ছে ই, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে বি স্কোয়ার, বি বাই এ মানে হচ্ছে ই, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে উৎকেন্দ্রিকতা স্কোয়ার, এই যে স্কোয়ার। এখন উভয় পক্ষকে স্কোয়ার করে দাও, ম্যাথ শেষ। উভয় পক্ষকে স্কোয়ার, ই স্কোয়ার সমান 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে 2 ই স্কোয়ার সমান 1, তাহলে ই স্কোয়ার সমান হাফ ই স্কোয়ার। এগুলা তো পরীক্ষায় মনে মনে করে ফেলবা, এই যে এই ভাগ এগুলা কি দেখানো লাগবে? ই সমান 1/√2। বলো কে কে বুঝছো? পরীক্ষার হলে এতটুকু থেকে ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলা যাবে, যে এখানে এখান থেকে বর্গ করলে ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, এই পাশে আসবে 2 স্কোয়ার, 2 স্কোয়ার সমান 1, ই স্কোয়ার সমান 1/2, তাহলে ই সমান 1/√2, ই সমান 1/√2। পরীক্ষার হলে তো আর তুমি এই লাইন লাগাবা না, এটা তো তোমাকে বোঝানোর জন্য আমি লিখতেছি। বাট পরীক্ষার হলে তো তোমার এত বড় কিছু লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট এই লাইনটা দেখতে পারলেই তো বুঝে যাবা যে উভয় পক্ষকে স্কোয়ার করে দেই। এখানে বি বাই এ সমান পাইছি ই, তাহলে এখানে বি বাই এ এর জায়গায় বসাই দিই ই, হয়ে যাবে স্কোয়ার, দুইটা ই এক পাশে করে ইজিলি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর একটা পোল দিব, ওয়েট, এরপর একটা পোল দিব, এটা সবার পারা উচিত। হ্যাঁ আমি পোল দিচ্ছি, দেখি কয়জন পারে, ওকে দেখি টাইমলি কয়জন পারে। রেডি, দেখি টাইমলি কয়জন সঠিক উত্তর দিতে পারে। আমার পোল ক্রিয়েট করতে করতে তো 10 সেকেন্ড লেগে যায়। হ্যাঁ ওকে, ওয়েব অ্যাপে পোল দিয়ে দিছি, দেখি কে পারে। সবার পারা উচিত, সেম টাইপের ম্যাথ আমরা করছি। ফেসবুকবাসীর টাইম শেষ, আর ওয়েব অ্যাপবাসীর 30 সেকেন্ড পোল দিছি, এখনো টাইম আছে। দেখি কে পারে। হ্যাঁ ভেরি গুড, আসুরা ঋতু, সুস্মিতা পাল, মেহেদি, ওকে ঠিক আছে, ফাতেমা নূর পুষ্প, ভেরি গুড। দেখি 30 সেকেন্ডে কয়জন সঠিক উত্তর দিছে? 83 আউট অফ 123, বাকি 50 জন কি চাও তোমরা? 83 আউট অফ 120, সরি 50 জন না তো 40 জন, 83 আউট অফ 123, বাকি 40 জন তোমরা কি চাও? তোমাদের চাওয়া পাওয়া কি? হ্যাঁ দেখো, উপকেন্দ্রিক লম্ব কোনো কন্ডিশন দেওয়া নাই, বাই ডিফল্ট মনে মনে চিন্তা করবো আমরা a গ্রেটার দেন b এর সূত্রগুলো বসাবো। একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2 × b স্কয়ার বাই a, ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তার অর্ধেক মানে শুধু b, ক্ষুদ্র অক্ষের অর্ধেক, ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তার অর্ধেক শুধু b, তাহলে কাটাকাটি করো, থাকবে কি b বাই a সমান হাফ, কাটাকাটি করো, একটা b কাটা, থাকবে কি b বাই a সমান 1/2, তাহলে উৎকেন্দ্রিকতা কি হবে? উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, 1 মাইনাস 1/2 b স্কয়ার বাই a স্কয়ার, স্কয়ার হয়ে যাবে 1/4, 3/4, বর্গমূল করলে √3/2, বাকি 40 জন তোমরা কি চাও? তোমরা কি মতলব করে আসছো যে আমরা আজকে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিব না? বাকিরা মতলব করে আসছে আজকে আমরা কোনো প্রশ্নের সঠিক উত্তর দিব না। হ্যাঁ এইটা দেখো, এখানে কন্ডিশন কি হবে? a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a, এইটা আগে বলো আমাকে। এখানে কন্ডিশন উপকেন্দ্র চাইছে, আগে আমাকে এটা বলো, চাইছে উপকেন্দ্র। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, এখানে a বড় নাকি b বড়? দেখো এখানে a স্কয়ার হচ্ছে 144, তাহলে a সমান 12, আর 12 স্কয়ার সমান 144, আর 169 মানে 13 স্কয়ার, b সমান 13, তাহলে অবশ্যই b গ্রেটার দেন a। তাহলে উপকেন্দ্রের সূত্র কি হবে? উপকেন্দ্রের সূত্র হবে 0, ± b। এই মনে আছে? a গ্রেটার দেন b, a বড় হইলে উপকেন্দ্র হয় ± a, 0, আর b গ্রেটার দেন a হইলে উপকেন্দ্র হয় 0, বুঝ করি ইন্টারচেঞ্জ, এবং a এর জায়গায় b, 0, ± b। সূত্র যদি উল্টাপাল্টা করো তাহলে ম্যাথ করে কোনো লাভ নাই, আগে সূত্র ঠিকঠাক করতে হবে।
তাইলে বসাও উপকেন্দ্র 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বিই। মনে আছে গত ক্লাসে একটা সূত্র শিখাইছিলাম যে প্লাস মাইনাস বি মানে √বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। কার কার মনে আছে? ম্যাথ শেষ, মনে মনে হয়ে যাবে। 0, প্লাস মাইনাস √বি স্কয়ার হচ্ছে 169, 169 থেকে 144 বিয়োগ, 169 থেকে 144 বিয়োগ করলে 25, 25 কে বর্গমূল করলে 5, 25 কে বর্গমূল করলে 5। এগুলা মনে মনেই করে ফেলা যায়। যখনই দেখবা যে এখানে এ ছোট বি বড়, তার মানে উপকেন্দ্র 0, প্লাস মাইনাস বিই, আর বিই মানে √বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এই সূত্রটা মনে আছে কার কার? এটা বলো তো দেখি। বিই সমান √বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, কার কার মনে আছে? যদি এই সূত্র মনে না থাকে তাহলে কিন্তু উৎকেন্দ্রিকতা বের করে তারপরে বসাইতে হবে। আমাদের দরকার কি? উৎকেন্দ্রিকতা বের করে তারপরে বসানোর কোনো দরকার আছে? ডিরেক্ট আমরা এখানে বসাই দিব। ফাইন ফাইন ফাইন। তাহলে বলো এটা ব্যাপার পারবা? এইটা দ্রুত দেখি, এটা কে পারে সবার আগে? কে পারে? এটা অধিবৃত্ত সেকেন্ড, এটা আসলে অধিবৃত্ত না, এটা তো উপবৃত্তই হবে। এটা তো উপবৃত্তই, প্রশ্ন তো এটা অধিবৃত্ত হবে কেমনে? এই প্রশ্ন কই থেকে আইলো? মাঝখানে প্লাস, এটা কি আসলে অধিবৃত্ত হবে? অধিবৃত্ত হওয়ার তো সুযোগ নাই। এখানে এ আর বি, এখানে এ বি গ্রেটার দেন, এটা এ স্কয়ার হবে 0, এ স্কয়ার লেস দেন এ বি, এটা তো উপবৃত্ত, এটা উপবৃত্ত। কিন্তু প্রশ্ন কি উত্তর কি মিলবে? দেখো এই উপবৃত্ত, আচ্ছা আমরা উপবৃত্ত ধরেই করি, উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা অধিবৃত্ত হবে না, এটা উপবৃত্ত হবে। এইটা উপবৃত্ত, উপবৃত্ত ধরে করি। ডান পাশে আগে 1 বানাও, ডান পাশে 1 বানাইতে হবে। x স্কয়ার বাই 16 দিয়ে ভাগ করলে 1 প্লাস y স্কয়ার বাই 16 দিয়ে ভাগ কত? 1। এই দেখো ডান পাশে 1 বানাইতে হবে, 16 দিয়ে ভাগ করলে এখানে 1 কিছু নাই, তাহলে a এর মান 1, b এর মান কত? 4, তাহলে অবশ্যই b গ্রেটার দেন a। এটা কিন্তু উপবৃত্ত হবে, এটা একটু ঠিক করে নিও। আচ্ছা আগে উত্তরটা বের করি। দেখো কি বলছে উপকেন্দ্র, তাহলে বি গ্রেটার দেন এ, 0, প্লাস মাইনাস বিই, 0, প্লাস মাইনাস বিই সমান 0, প্লাস মাইনাস বিই মানে √বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, √বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে কি আসবে? 0, প্লাস মাইনাস বি স্কয়ার, এটা গেলে 16, এটাকে 1 15, তাহলে √15 মিলে নাই তো, উত্তর কোনটার সাথে মিলে নাই। এটা প্রশ্নেই ভুল আছে, এটা প্রশ্নের মধ্যেই ভুল আছে, এটা প্রশ্নের মধ্যেই ঘাপলা আছে, ডিলিট করে দেই। এটা এমনি তো প্রথম কথা হচ্ছে এটা অধিবৃত্ত না, এটা অধিবৃত্ত না, এটা প্রশ্নের মধ্যেই ভুল আছে। তাহলে এটা প্রথম কথা, এটা অধিবৃত্তই না, বলছে অধিবৃত্ত, এটা আসলে উপবৃত্ত। তাহলে এটা প্রশ্নটা ডিলিট করে দেই, এটা ঘাপলা প্রশ্ন, শুধু জোড়াই খেলা, আপনি এটা ডিলিট করে দিলাম। এইটা বলো দেখি, এইটা কি হবে? দেখো 4 একক বৃহদক্ষ বিশিষ্ট, বৃহদক্ষ 2a সমান 4, তাহলে a সমান 2। উপবৃত্তের উপকেন্দ্র দ্বয় হচ্ছে প্লাস মাইনাস 1, 0, যা 1, c বিন্দু দিয়ে যায়। c এর মান কত? আচ্ছা দেখো এই যে উপকেন্দ্র দেওয়া, এই যে উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কি জানি? 0, প্লাস সরি, এই যে কিছু কন্ডিশন তো বলা নাই, কন্ডিশন বলা নাই মানে আমরা ধরে নিব a গ্রেটার দেন বি। অবশ্যই এখানে a গ্রেটার দেন বি এমনিতেও ধরতে হবে, কারণ উপকেন্দ্র দ্বয় দেখো x অক্ষের উপর অবস্থিত। এই যে দুইটা উপকেন্দ্র, একটা হচ্ছে 1, 0, একটা হচ্ছে -1, 0, এই দুইটা বিন্দুই কিন্তু x অক্ষের উপর অবস্থিত, তাইলে অবশ্যই বৃহদাক্ষ x অক্ষ, কারণ উপকেন্দ্র অবশ্যই বৃহদাক্ষের উপর থাকে। তাহলে দেখো এই যে প্লাস মাইনাস, এটা কি লেখা যায়? প্লাস মাইনাস মনে মনে √a স্কয়ার মাইনাস b স্কয়ার, 0। তাহলে আমরা বলতে পারি না যে এই যে দেখো √a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি 1, √a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1। খেয়াল করে দেখো এটা মনে মনে যে আমরা জানি উপকেন্দ্র প্লাস মাইনাস a e, 0, আর a e মানে হচ্ছে √a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে বসাই দাও, a এর মান বসাই দাও, a এর মান বসাই দাও, উভয় পক্ষে স্কয়ার করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1। তাহলে a স্কয়ার মান কত? 2, 4, b স্কয়ার সমান 4 - 1, b স্কয়ার সমান 3,
তাহলে দেখো এ স্কোয়ারের মান কত হবে, এ স্কোয়ারের মান হবে 4, এ স্কোয়ারের মান হবে 4, বি স্কোয়ারের মান হবে 3। তাহলে নির্ণয় উপবৃত্তের সমীকরণ কি হবে, নির্ণয় উপবৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে নির্ণয় উপবৃত্তের সমীকরণ। দেখো এখন প্রশ্নে কি উপবৃত্ত চাইছে, এখান থেকে আমি এ বাইর করছি, এ স্কোয়ার হচ্ছে 4, এখান থেকে বি স্কোয়ার বের করছি, বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মান 4 বসাই দিলে বি স্কোয়ার সমান 4 মাইনাস 1 3, তাহলে এ স্কোয়ার 4 বি স্কোয়ার 3। তোমাকে বলছে এই যে উপবৃত্তটা, এই উপবৃত্তটা 1, সি বিন্দু দিয়ে যায়, সি এর মান কত, তো এই উপবৃত্তটা যদি 1, সি বিন্দু দিয়ে যায়, তাহলে 1, সি এই বিন্দু দিয়ে এই উপবৃত্তকে সিদ্ধ করে দাও। মানে এক্স এর জায়গায় বসা 1, এক্স এর জায়গায় বসা 1, ওয়াই এর জায়গায় বসাও সি, এক্স এর জায়গায় বসা 1, ওয়াই এর জায়গায় সি, সমাধান করে বলো সি কত আসে। এই বুঝছো ঘটনা ভাইয়া, এই যে এটা হচ্ছে আমার নির্ণয় উপবৃত্তের সমীকরণ। প্রশ্নে বলছে এই উপবৃত্তটি 1, সি বিন্দু দিয়ে যায়, তাইলে সি এর মান কত। তাহলে আমি 1, সি বিন্দু দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করে দিলাম, এক্স এর জায়গায় বসালাম 1, ওয়াই এর জায়গায় সি, তাহলে বলো কত আসে, সি স্কোয়ার বাই 3 সমান 1 থেকে এটা বিয়োগ করলে 3/4, তাহলে 3 3 সি স্কোয়ার সমান 9/4, সুতরাং সি সমান প্লাস মাইনাস 3/2, প্লাস মাইনাস 3/2। বলো তো সবাই পারছো কিনা, সবাই এই ম্যাথটা করতে পেরেছো কিনা বলো, এই ম্যাথটা সবাই করতে পেরেছো কিনা বলো, ইজি না? আচ্ছা এখন এটা প্রশ্ন আসলে পারবা কিনা, এটা আরেকভাবে করা যাইতো, আমি তো ডিরেক্ট বসিয়ে দিছি যে আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এ ই কমা 0, এ ই মানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান হচ্ছে 1। অথবা কেউ চাইলে এভাবেও করতে পারতো যে উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, 1, 0 মাইনাস 1, 0, দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2, তাহলে 2a সমান 2, এইভাবে ধরেও করতে পারতো, কথা একই, কথা একই, কথা একই। এইবার এইটা দেখো খুবই ইজি ভাই, প্রশ্ন ঘুরে ফিরে দেখো, প্রশ্ন কিন্তু বেশিরভাগ ঘুরে ফিরে কি আসে, আমরা যে মোট 22টা ইনফরমেশন শিখছি, ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, শীর্ষবিন্দু আর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এই 4টা বেশি আসে, এবং রিলেটেড বেশি আসে ক্ষুদ্র অক্ষ, বৃহদাক্ষ, এগুলাই ঘুরে ফিরে আসে। তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, আগে এ এর মান এবং বি এর মান বের করতে হবে। তো আমাদের ফরম্যাট কি, আমাদের ফরম্যাট হচ্ছে এইটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো এক্স স্কোয়ারের সহগ থাকবে 1, ওয়াই স্কোয়ারের সহগ থাকবে 1, বাকি সব কিছু নিচে ভাগ আকারে থাকবে, এই যে 2 নিচে ভাগ আকারে নেমে যাবে 1/2 প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 নিচে ভাগ আকারে নেমে যাবে 1/3। এই যে দেখো এখন এ স্কোয়ারের মান হচ্ছে এই যে এটা হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, আমি একদম তোমাকে ভেঙে বোঝাই দেই, এক্স স্কোয়ার বাই এই যে এটাকে লেখা যায় 1/√2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এটাকে লেখা যায় 1/√3 হোল স্কোয়ার, এই যে ইকুয়ালস টু 1। তাহলে আমাকে বাইর করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন আমাকে বলো তো এখানে বড় কোনটা, তোমরা আমাকে বলো এখানে এ বড় নাকি বি বড়। এই দেখো এটা 1/2, এটা 1/3, এটা 1/2, এটা 1/3, তাহলে অবশ্যই এ বড় বি ছোট, এ বড় বি ছোট। তাইলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, 2 ইন্টু ছোট স্কোয়ার ডিভাইড বাই বড়, তাহলে 2 ইন্টু ছোট স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ারের মান 1/3 ডিভাইড বাই বড়, বড় মানে 1/√2। এই দেখো 2 ইন্টু ছোট স্কোয়ার মানে বি স্কোয়ার, তো বি স্কোয়ারের মান 1/3, আর এখানে শুধু এ, বড় ছোট স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কিন্তু শুধু বড় মানে শুধু এ স্কোয়ার না কিন্তু, তাহলে শুধু এ এর মান কত 1/√2। তাহলে এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসে, 2√2 গুণ হয়ে যাবে, আর গুণ হয়ে যাবে, গুণ হয়ে 2√2 ডিভাইড বাই 3, 2√2 ডিভাইড বাই 3, সঠিক উত্তর ডি, সঠিক উত্তর ডি, সঠিক উত্তর, সঠিক উত্তর হচ্ছে ডি। পারা যায় এইটা, দ্রুত সময় 30 সেকেন্ড, দেখি ওয়েবে 30 সেকেন্ডে কে সঠিক উত্তর দেয়।
30 সেকেন্ডে যে সঠিক উত্তর দিবে সে পাবে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার, মহামূল্যবান বই এবং পরিবেশ বন্ধু গাছ। দেখি দেখি দেখি, দেখে যেন মনে হয় চিনি উহারে। হ্যাঁ, দেখি দেখি দেখি। এই তোমাদেরকে যে বলছিলাম প্র্যাকটিস শিট সলভ করতে, সলভ করছো? উপবৃত্ত পর্যন্ত সলভ যে করে ফেলতে বলছিলাম, তোমাদেরকে যে বলছিলাম পরাবৃত্ত এবং উপবৃত্তের প্র্যাকটিস শিটটা সলভ করে ফেলতে আজকে ক্লাসের আগে, কে কে করছো বলো? সঠিক উত্তর দিছে এই সর্বনাশটা করছে 52 আউট অফ 140, 53 আউট অফ 115। তোমরা তো মানিজ্জত মারে লাইবা পরীক্ষার হলে গিয়া, বুঝতেছি। হ্যাঁ, তোমরা তো ভর্তি পরীক্ষার হলে গিয়া মান সম্মান রাখবা না। তোমরা লইয়া কইতে যাই আমি এখন তো টেনশনে আছি। দেখো, এই উপবৃত্তটির বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। আগে আমরা ফরম্যাট বানাবো। প্রথম কথা হচ্ছে ডান পাশে বানাইতে হবে 1, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। এই যে এখানে x স্কয়ারের শক 2, এটাকে নিচে নামাই দাও। এখানে শক রাখা যাবে না, শক 2 নিচে হয়ে যাবে 1/2। তাইলে a স্কয়ারের মান 1/2, এটা হচ্ছে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার। তাহলে তুমি এভাবে লিখতে পারো a এর মান 1/√2, এই যে এটার বর্গমূল, আর b এর মান শুধু √2। মনে মনে এগুলা কিন্তু লিখার, এটা হচ্ছে a স্কয়ার, তাহলে a হচ্ছে 1/√2, এটা হচ্ছে b স্কয়ার, তাহলে b হচ্ছে √2। দেখো এখানে বড় কোনটা? এই বড়, এই দুটোর মধ্যে বড় কোনটা? অবশ্যই b বড়, অবশ্যই b বড়, a ছোট। এই যে b বড়, a ছোট, অবশ্যই। তাইলে b যেহেতু বড়, a যেহেতু ছোট, তাহলে বৃহদক্ষ, বৃহদক্ষ হবে 2b, ক্ষুদ্র অক্ষ হবে 2a। ভালো মতো বুঝছো? b বড়, a ছোট, তাহলে বৃহদক্ষ, খেয়াল করে দেখো, বৃহদক্ষ 2a, সরি 2b, বৃহদক্ষ 2b, ক্ষুদ্র অক্ষ 2a। তাহলে দেখো 2b সমান 2√2, আর 2a ক্ষুদ্রাক্ষ 2a, 2 ইন্টু 1/√2 গুণ করলে কাটাকাটি গিয়ে শুধু √2। তাহলে প্রশ্নে চাইছে বৃহদক্ষ ও ক্ষুদ্রক্ষ, তাহলে সিরিয়ালে এইটাই যাই। যেটা যারা ভুল করছো বলো, এটা কিন্তু উত্তর দেওয়া যাবে না। ভ্যালু কিন্তু দুইটা সেমই, ভ্যালু কিন্তু দুইটা সেমই, কাজেই উত্তর কিন্তু এটা দেখাইতে হবে, সিরিয়াল ঠিক রাখতে হবে, আগে বৃহদক্ষ তারপরে ক্ষুদ্রক্ষ, এগুলো পাততে হবে। এইটা দ্রুত, এটা 10 সেকেন্ড। প্রশ্ন দেখো আর উত্তর করো। এই উপবৃত্তটির বৃহদক্ষের দৈর্ঘ্য, দেখো a স্কয়ারের মান 25, b স্কয়ারের মান 16, তাহলে a এর মান 5। মনে মনে এগুলা লেখা লাগবে না, b এর মান 4, তাহলে a গ্রেটার দেন b, a গ্রেটার দেন b এর জন্য বৃহদক্ষ 2a, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, কই সঠিক উত্তর আইছে? এই বুঝতেছো? এগুলা দিয়ে সময় বাঁচাইতে হবে না। শোনো, ধরো তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে গেছো, গুচ্ছ ভর্তি পরীক্ষা, মানে 25টা এমসিকিউর জন্য তুমি সময় পাবা ম্যাক্সিমাম 20 মিনিট, টোটাল তো সময় 60 মিনিট। তো বায়োলজি, কেমিস্ট্রি ওখানে একটু সময় বাঁচবে, ফিজিক্সেও ভালো সময় লাগবে, 20 মিনিটও পাবা না। হায়ার ম্যাথে তুমি 25টার জন্য সময় পাবা সর্বোচ্চ 16 থেকে 17 মিনিট বা 18 মিনিট। তার মধ্যে তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম 16টা বা 17টা কারেক্ট করা বা 18টা। গুচ্ছতে তোমার টার্গেট থাকবে ধরো 20টা কারেক্ট করা, 25টার মধ্যে 20টা বা 17টা 18টা। কাজেই পার এমসিকিউ তুমি 50 থেকে 1 মিনিট আচ্ছা পাইলা। বাট কিছু এমসিকিউ থাকবে এরকম 25টার মধ্যে 6টা থেকে 7টা থাকবে যেগুলো 30 সেকেন্ডে অ্যান্সার করা যায়। তো ওইগুলো 30 সেকেন্ডে অ্যান্সার করে বাকি টাইমটা বাকিগুলোতে ইনভেস্ট করতে হবে। কিছু কিছু তো অনেক বড় বড়ও থাকে। তারপর এটা দেখো, এটা খুবই ইজি। এই উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, উপবৃত্তটির অক্ষ দুইটির দৈর্ঘ্য কত? অক্ষ দুইটি মানে একটা বৃহদক্ষ একটা ক্ষুদ্রাক্ষ। তো প্রথম কথা হচ্ছে আগে পি বিন্দুর স্থানাঙ্ক মানে পি বিন্দুর মান বের করতে হবে। এখানে তো উপবৃত্তের সমীকরণ পুরাটা দেওয়া নাই, পি বিন্দু, পি এর মান জানি না, তাহলে পি এর মান আগে বের করতে হবে। কেমনে বের করব? প্রশ্নে বলে দিছে যে এই উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, তাহলে সিদ্ধ করে দাও। পি ইন্টু এক্স এর জায়গায় বসাও +-1,
প্লাস মাইনাস 1কে স্কোয়ার করলে 1ই হবে। আর 4 ইন্টু ওয়াই স্কোয়ার, 4 ইন্টু 0 সমান 1। তাহলে পি এর মান কত? 1। তাহলে এগুলো মনে মনে করে ফেলা যায়, এগুলো মনে মনে করে ফেলা যায় যে এই বিন্দু দিয়ে সিদ্ধ করলে এটা 0, এটা 1, তাহলে পি সমান 1। তাহলে উপবৃত্তটির সমীকরণ কি হবে? উপবৃত্তটির সমীকরণ হবে এক্স স্কোয়ার, পি এর মান যেহেতু 1, প্লাস 4 স্কোয়ার সমান 1। তাহলে 4টাকে নিচে নামাই দেই, এটার নিচে কিছু নাই, এটার নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। এটা হবে ওয়াই স্কোয়ার বাই 4 হয়ে যাবে 1/4 সমান 1। তাহলে দেখো এ স্কোয়ারের মান হচ্ছে 1, বি স্কোয়ারের মান 1/4। তাহলে অবশ্যই এ এর মান হচ্ছে 1, বি এর মান এটাকে বর্গমূল করলে 1/2। এগুলা কিন্তু মনে মনে বোঝা যায়। অবশ্যই এ বড়, বি ছোট। তাহলে বৃহদক্ষ 2a, ক্ষুদ্রাক্ষ 2b। বৃহদক্ষ 2a, 2a কে 2, ক্ষুদ্রাক্ষ 2b, এটাকে 2 দিয়ে গুণ করলে 1। তাহলে উত্তর হচ্ছে 2 ও 1, 2 ও 1। সঠিক উত্তর বি, 2 ও 1। ঠিক আছে, ফাইন। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে আর আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই টাইপের প্রশ্ন আসলে আমাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, এটা উত্তর করো তো। খুবই ইজি, ডিরেক্ট বিন্দু দিয়ে সিদ্ধ করো। ডিরেক্ট বিন্দু দিয়ে সিদ্ধ করে উত্তর বলো কত আসে। ডিরেক্ট বিন্দু দিয়ে সিদ্ধ করো। ডিরেক্ট, এই যে বলছে পি এর মান কত হলে এই উপবৃত্তটি এই বিন্দু দিয়ে অতিক্রম করবে, সিদ্ধ করে দাও। বিন্দু দিয়ে সিদ্ধ করো। পি এর মান কত হলে এই উপবৃত্তটি এই বিন্দু দিয়ে অতিক্রম করে? জাস্ট এক্স এর জায়গায় বসাও 0, এটা বাদ। ওয়াই এর জায়গায় বসাও প্লাস মাইনাস 4, হবে 16, স্কোয়ার করলে 16, পি সমান 16। তাহলে পি এর মান 1। সঠিক উত্তর সি না? সি, পি এর মান 1। ঠিক আছে, এরপরে এইটা আমি সময় দিলাম 1 মিনিট, দেখি কয়জন পারে। এটা সময় 1 মিনিট, পোল দিব না, দেখি কয়জন মিলাইতে পারে। পোল দেন। আচ্ছা, এটা পোল দে, এটা উত্তরটা আগে তো বাইর করে নেই। এটা উত্তর কত? এটা তো খুঁজতেছিলাম উত্তরটা বাইর করার জন্য পোল দিতে। উত্তর ছাড়া তো পোল, এটা তো মনে মনে বাইর করা সম্ভব না। আচ্ছা তোমরা করো, এটার উত্তরটা পাচ্ছি না। এটা উত্তর মনে মনে বাইর করা যাবে না, করে বাইর করতে হবে। পোল দিলাম না, তোমরা করো আগে। সবাই বলতেছে ই, সবাই ই বলতেছে। আচ্ছা দেখো, একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের সমান। উপবৃত্তটি 0,1 বিন্দু দিয়ে অতিক্রম করলে উহার সমীকরণ নির্ণয় করো। দেখো এখানে কোনো কন্ডিশন কিছু বলা নাই, একটা দিন বি ধরিলাম, ফাইন। উপকেন্দ্রিক লম্ব 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড় 2 ইন্টু বি স্কোয়ার বাই এ। উপকেন্দ্রিক লম্ব উহার ক্ষুদ্র অক্ষের অর্ধেকের সমান। দেখো ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তার অর্ধেক হচ্ছে শুধু বি। দেখো ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2b, তার অর্ধেক কি? শুধু বি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? দেখো কাটাকাটি করো, বি বি কাটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি? খেয়াল করে দেখো, এই যে একটা বি কাটা। তাহলে বি বাই এ সমান 1/2 বা এ বাই বি সমান 2, যেটাই বলি না কেন, এ বাই বি সমান 2। আচ্ছা এতে এ এর মান বের করে ফেলি, এ সমান 2b। তাহলে মান বসাই দিলে কাজ শেষ। আচ্ছা তো দেখো উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়। ধরলাম উপবৃত্তটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই বিন্দু দিয়ে যায়, সিদ্ধ করে দাও। এক্স এর জায়গায় বসে দাও 0, ওয়াই এর জায়গায় 1। এক্স এর জায়গায় 0, এটা বাদ। আর ওয়াই এর জায়গায় 1, তাহলে এটা বাদ। তাহলে বি স্কোয়ারের মান হচ্ছে 1, তাহলে বি সমান 1। তাহলে বি সমান যদি 1 হয়, তাহলে বি এর মান এখানে 1 বসে দাও, এ এর মান 2, একে 2। তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, 2কে স্কোয়ার করলে 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 1কে স্কোয়ার করলে 1 সমান 1। গুণ করে দাও সাইড দিয়ে,
এক্স স্কোয়ার লসাগু করে গুণ বা মনে মনে সাইড দিয়ে গুণ করে দাও প্লাস 4y স্কোয়ার সমান 4 একে 4। হ্যাঁ উত্তরই, সঠিক উত্তরই। সবাই বুঝতে পারছো বলো? দেখো উপবৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এক্স এর জায়গায় বসে দাও 0, ওয়াই এর জায়গায় 1, এটা বাদ। বি এর মান ডিরেক্ট 1, তাহলে বি এর মান এখানে বসায় দিলে এ চলে আসছে 2, তাহলে এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। 2 কে স্কোয়ার করলে 4, 1 কে স্কোয়ার করলে 1, তারপর 4 দিয়ে গুণ করে দাও এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 4। বলো তো সবাই পারছো কিনা? এটা সবাই করতে পেরেছো কিনা বলো? সবাই করতে পেরেছো কিনা? অবশ্যই পারা উচিত। সবাই করতে পেরেছো কিনা বলো? অপশন টেস্ট করে ফেলছি, এতগুলো অপশনের মধ্যে অপশন টেস্ট করে ফেলছো? হ্যাঁ অপশন টেস্ট করলে তো আরো সময় বেশি লাগার কথা। ও আচ্ছা, এই বুঝতে পারছি, এই তো বিন্দু দেওয়া, বিন্দু দিয়ে অপশন টেস্ট করতে ইজি। আচ্ছা ঘটনা তো সত্যি। দেখো বলছে উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে, এটাও সিদ্ধ হয় না। 0 1 16 হয় না, 0 1, এই যে 0 1। হ্যাঁ ভেরি গুড, এই যারা অপশন টেস্ট করছো ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। যেহেতু বিন্দু দেওয়া বলছে উপবৃত্তটি এই বিন্দু দিয়ে যায়, তাহলে তো এই বিন্দু দিয়ে অপশন টেস্ট করলে শুধু একটাই মিলতেছে, বাকি কোনোটাই তো মিলে না। এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 1, মিলে না, মিলে না, শুধু এইটাই মিলে। ভেরি গুড, এরকম বুদ্ধি কাজে লাগাইতে হবে। এখানে শুধুমাত্র ই নাম্বার অপশনটাই, শুধুমাত্র ই নাম্বার অপশনটাই এই বিন্দু দিয়ে সিদ্ধ হয়, তাহলে জাস্ট এই ক্ষেত্রে অপশন টেস্ট করাই বুদ্ধিমানের কাজ। আর যদি এরকম হইতো যে মনে করো যে একাধিক অপশন, ধরো এটাও সিদ্ধ হচ্ছে এটাও সিদ্ধ হচ্ছে, তখন কিন্তু ঝামেলা, তখন কিন্তু আবার নর্মাল নিয়মেই ফেরত আসতে হবে। ওকে ফাইন, এইটা প্রশ্ন তোলো, এটা অপশন টেস্ট করো তো দেখি। শীর্ষ দেওয়া, এটাও কিন্তু অপশন টেস্ট করা পসিবল যদি একটা উত্তর থাকে। শীর্ষ মানে কি? অবশ্যই উপবৃত্ত শীর্ষবিন্দু দিয়ে যায়, শীর্ষবিন্দু দিয়ে তো অবশ্যই যায়, উপবৃত্ত অবশ্যই তার শীর্ষবিন্দু দিয়ে যায়। দেখো তো এখানে উত্তর একটাই পসিবল নাকি অনেকগুলা? এটা অপশন টেস্ট করে দেখো ঘটনা কি হয়। এক্স এর জায়গায় বসাও 0, ওয়াই এর জায়গায় 5, 5 মানে প্লাস মাইনাস 5, এটা 0, এটা বাদ। 5 কেস করলে 25, 25 ইন্টু 25 400 হয় না, 25 ইন্টু 25 কত? 25 ইন্টু 25 তো 225 না, বাদ। এটা 0, 9 ইন্টু 25, 9 ইন্টু 25 মানে 225, হ্যাঁ এটা তো হইতে পারে। আবার 16 ইন্টু 25, 16 ইন্টু 25 এটা কি 400? 16 গুণ 25 কত? 16 গুণ 25, হ্যাঁ 400, এটা হইতে পারে, এটা হইতে পারে। এই দেখো এবার ঝামেলা, এই দুইটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে। এই যে দেখো এনে ওয়াই স্কোয়ার মানে প্লাস মাইনাস 5 কে স্কোয়ার করলে 25, 9 ইন্টু 25 এটাও 225, আবার 16 ইন্টু 25, 16 ইন্টু 25 এটাও কিন্তু 400, আর এক্স তো 0, কাজে এই দুইটার মধ্যে একটা সঠিক হবে। এখন এখন ক্যালকুলেশন করো এই দুইটার মধ্যে কোনটা সঠিক। এই দুইটাই কিন্তু সঠিক হবে, দুইটাই সঠিক, এটাও সঠিক এটাও সঠিক অপশন টেস্ট করলে। এরপরে নিয়ামক অপশন টেস্ট করতে হবে, নিয়ামক, বাট ওইভাবে করা যে নর্মাল নিয়মেই করে ফেলি। দেখো তুমি যদি অপশন টেস্ট দিয়ে করতে যাও, পরে এই যে দেখো একাধিক উত্তর মিলতেছে, এই যে এই বিন্দু দিয়ে এটাও সিদ্ধ হয় এটাও সিদ্ধ হয়, তাহলে সঠিক উত্তর কোনটা হবে আমাদের ম্যাথ করতে হবে। চলো করি, অথবা তুমি এই দুইটার আবার দ্বিকাক্ষ বাইর করতে পারো, দরকার নাই, এর চেয়ে আমাদের নর্মাল নিয়মে ভালো। দেখো শীর্ষ দুইটা ওয়াই অক্ষে আছে, তাহলে বি গ্রেটার দেন এ। এই দেখো, আচ্ছা এইটা দেখে তো বুঝে ফেলা যায় এই দুইটার মধ্যে বি গ্রেটার দেন এ, শুধুমাত্র এইটা উত্তর, এইটা। দেখছো অপশন টেস্ট তো ভালো কাজে দেয়, কিন্তু সব সময় দিবে না। দেখো সঠিক উত্তর কিন্তু এটাও হইতে পারে এটাও হইতে পারে, কারণ এই সমীকরণটাও এই বিন্দু দিয়ে সিদ্ধ হচ্ছে, এটাও সিদ্ধ হচ্ছে,
কিন্তু এখানে দেখো 0, প্লাস মাইনাস বি শীর্ষ, 0, প্লাস মাইনাস বি কখন হয়? যখন বি গ্রেটার দেন এ। তো এই সমীকরণে কিন্তু এই যে তুমি ভাগ করো, ভাগ করলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, এটা বড় হবে। এই সরি, দুইটাই তো হয়, এইটা হয় এইটা হয়, দেখছো কাজে দিবে না তো। অপশন টেস্ট এই যে দেখো, এটা 225 দিয়ে যদি ভাগ করো, এইটা হবে বড়, এটা হবে 25, এটা 9, এটা বড় এটা ছোট, এটাও বি গ্রেটার দেন এ, এটাও বি গ্রেটার দেন এ। দেখছো ঘটনা? কাজ হইব না, অপশন টেস্ট দিয়ে কাজ হবে না, কারণ অপশন টেস্ট দিয়ে এটাও সঠিক হয় এটাও সঠিক হয়। তাহলে নর্মাল নিয়ম এই করি, দরকার নাই। ওকে, তাহলে এটা 0, প্লাস মাইনাস বি, দেখো মনে মনে চিন্তা করো, 0, প্লাস মাইনাস বি, তাহলে বি এর মান হচ্ছে 5। নর্মাল নিয়মেই যাই, অপশন টেস্ট করতে গেলে পরে আবার এই দুইটার নিয়ামক বাইর করতে হবে, তার চাইতে আমরা এইভাবেই দেখে ফেলি। দেখো বি এর মান 5, তারপরে বি গ্রেটার দেন এ হইলে নিয়ামক কি? প্লাস মাইনাস। খেয়াল করে দেখো, বি বাই ই নিয়ামক, যখন এ গ্রেটার দেন বি তখন নিয়ামকের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, এ বাই ই। আর যখন বি গ্রেটার দেন এ তখন প্লাস মাইনাস বি বাই ই, প্লাস মাইনাস বি বাই ই। তাহলে এখানে খেয়াল করে দেখো, প্লাস মাইনাস এই যে বি বাই ই মানে কি? বি বাই ই মানে 25/3। দেখো তাহলে লিখতে পারি কি? বি বাই ই, বি বাই ই সমান 25/3। আমি বি এর মান পাই গেছি, আমার এ এর মান দরকার, বি এর মান পাই গেছি, এ এর মান দরকার। তাহলে দেখো বি বাই ই মানে কি? ই মানে উৎকেন্দ্রিকতা। আচ্ছা আমি আগে উৎকেন্দ্রিকতা বাইর করি, উৎকেন্দ্রিকতাটা আগে বাইর করি। তাহলে উৎকেন্দ্রিকতা সমান কি আসছে? বি এর মান বসাই দাও, বি এর মান কত আসছে? বি এর মান 5। তাহলে কাটাকাটি করলে 5 25, উৎকেন্দ্রিকতা হবে 3/5। তাইলে আমরা জানি উৎকেন্দ্রিকতা ই সমান √1 - আচ্ছা এতটুকু করে তো উৎকেন্দ্রিকতা কি বলে মাত্র কি আসলেই এত বেশি বড়? আচ্ছা কুয়েটে সমেত বড় হইতে পারে। 1 - বি স্কোয়ার বাই স্কোয়ার, বি স্কোয়ার, আচ্ছা সরি এখানে কি, এখানে হচ্ছে বি গ্রেটার দেন এ, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ই উৎকেন্দ্রিকতার মান হচ্ছে কত? 3/5, স্কোয়ার করে দাও, 9/25, 9/25, 1 - বি স্কোয়ার 25, সরি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান হচ্ছে 25, বি স্কোয়ারের মান হচ্ছে এই যে 5 5 25। তাহলে ক্যালকুলেশন করে ফেলো, নিচে 25 উপরে 9, এনে 25, 25 মাইনাস এ স্কোয়ার, তাইলে 25 25 কাটা, 9 সমান 25 মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সমান 25 মাইনাস 9, তাহলে এ স্কোয়ার সমান 16। তাহলে এ সমান কত? এ সমান 4, এ সমান 4। দেখো বি এর মান 25, বি এর মান 25, এ এর মান কত? 4। বি এর মান 25, এ এর মান 4। তাহলে সমীকরণ কি হবে? x স্কয়ার বাই ওয়েট, হ্যাঁ x স্কয়ার বাই এ স্কয়ার 16 প্লাস y স্কয়ার বাই বি স্কয়ার 25 ইকুয়ালস টু 1। তাহলে 16 25 এর লসাগু হচ্ছে 400, 25 x স্কয়ার প্লাস 16 y স্কয়ার ইকুয়ালস টু 400। এই যে এটা সঠিক উত্তর। এই বুঝছো সবাই? এই যে এটা সঠিক। বাট তুমি অপশন টেস্ট করে খেয়াল করে দেখো, যারা যারা অপশন টেস্ট করছিলা যে ভাইয়া এই বিন্দুটা দিয়ে এই দুইটা সঠিক হয়, তুমি ওইভাবে করতে পারো যে এই দুইটারই তুমি কি বাইর করলা? দিকাক্ষ বাইর করলা, বাইর করে দেখলা কোনটার জন্য এটা হয়, ওইভাবেও করতে পারো চাইলে। বাট অপশন টেস্ট দিয়ে করতে গেলে মাঝখানে হিজিবিজি হয়ে যেতে পারে। নর্মাল নিয়মে করে ফেলো, দেখো কঠিন তো না। ডিরেক্ট এখান থেকে 0, প্লাস মাইনাস বি, ডিরেক্ট বি এর মান 5, তারপর উৎকেন্দ্রিকতা y সমান প্লাস মাইনাস বি বাই ই, তাহলে বি এর মান বসাই দিয়ে উৎকেন্দ্রিকতা পাই গেছি। তারপর উৎকেন্দ্রিকতার সূত্র থেকে এ পাই গেছি। বুঝছো? এটা কুয়েটে আসামেত, কুয়েটে সিকে রুয়েটে তো এমসিকিউর জন্য প্রশ্ন টাইম অনেক বেশিই থাকে। সিকে রুয়েটের প্রশ্ন একটু বড় হইতেই পারে,
যেহেতু সময় বেশি থাকে, কাজেই চিন্তা করার কোনো কারণ নাই। এরপরে এটা বলো, কিছু কিছু প্রশ্ন একটু বড় আসবেই, ওগুলার জন্য সময় অন্য এমসিকিউ থেকে বাঁচাইতে হবে। আর গুচ্ছ বলো বা ঢাকা ইউনিভার্সিটিতে বলো 100% মার্কস তোলা অসম্ভব। গুচ্ছতে 25টার মধ্যে 15-16টা কারেক্ট করতে পারলে অনেক। দেখো, এই উপবৃত্তের দ্বিঘাক্ষ মানে নিয়ামকের সমীকরণ কি হবে? এ স্কোয়ারের মান 25, তাহলে এ সমান 5, বি স্কোয়ার মান 9, বি সমান 3। তাহলে অবশ্যই আমরা বুঝে গেছি এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি হলে নিয়ামকের সমীকরণ x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। ই এর মান কত এখানে? রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার 9/25, 9/25। তাহলে নিচে 25, উপরে 25 থেকে 9 গেলে 16, 16 কে বর্গমূল করলে 4, 25 কে বর্গমূল করলে 5, তাহলে সমান প্লাস মাইনাস এ এর মান কত? এ এর মান হচ্ছে 5 আর ই এর মান হচ্ছে 4/5, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 5 5 এ 25/4, তাহলে উত্তর হবে 4x ইকুয়ালস টু প্লাস মাইনাস 25, 4x ইকুয়ালস টু প্লাস মাইনাস 25। সঠিক উত্তর ডি। বলো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, ফাইন। তাহলে এখন আমরা দেখব উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এই যে উপবৃত্ত x স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, x স্কয়ার বাই এ স্কয়ার প্লাস x স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এই যে x অক্ষ, এই যে y অক্ষ, এতটুকু হচ্ছে ছোট হাতের এ, এতটুকু ছোট হাতের বি, এবং এই উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, উপবৃত্তের ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু এ বি বর্গ একক, পাই ইন্টু এ বি বর্গ একক। মুখস্থ করো, পাই ইন্টু এ বি বর্গ একক। এটা সমীকরণ যেটাই হোক না কেন, মানে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি এর জন্যও সূত্র এটা, বি গ্রেটার দেন এ এর জন্যও সূত্র একই। এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়ালস টু 1। এই উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই ইন্টু এ বি। আচ্ছা, এখন আমাকে বলো তো, পরীক্ষায় যদি বলে টোটাল ক্ষেত্রফল কত? টোটাল ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এ বি। যদি যে কোনো একটা চতুর্ভাগের ক্ষেত্রফল চায়, তোমাকে যদি বলে শুধুমাত্র প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত, তাইলে কত হবে? টোটাল ক্ষেত্রফলকে 4 দিয়ে ভাগ। পরাবৃত্তের ক্ষেত্রফল কত? পরাবৃত্তের কোনো এক্সাক্ট ক্ষেত্রফল হয় না, কারণ ওটা চলতেই থাকে। যদি লিমিট দেওয়া থাকে যে এত থেকে এত, তাইলে বের করে যাবে, ইন্টিগ্রেশনে পড়াবো। আচ্ছা, আর এই যে উপবৃত্ত, তার টোটাল ক্ষেত্রফল পাই ইন্টু এ বি, শুধু একটা চতুর্ভাগের ক্ষেত্রফল চাইলে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ মোট ক্ষেত্রফলটা 4টা চতুর্ভাগে আছে, প্রত্যেকটা চতুর্ভাগের ক্ষেত্রফল কিন্তু সমান। আচ্ছা, যদি বলে যে x অক্ষের উপরে ক্ষেত্রফল কত? x অক্ষের উপরে আছে ক্ষেত্রফল অর্ধেকটা, এই যে এইটা আর এইটা, নিচে আছে অর্ধেকটা। তো যদি বলে x অক্ষের উপরে কতটুকু ক্ষেত্রফল? পাই এ বি, এটাকে 2 দিয়ে ভাগ। অর্ধেকটা ক্ষেত্রফল আছে x অক্ষের উপরে, অর্ধেকটা আছে x অক্ষের নিচে। একইভাবে অর্ধেকটা ক্ষেত্রফল আছে y অক্ষের ডানে, অর্ধেকটা ক্ষেত্রফল আছে y অক্ষের বামে। ওইগুলো আসে না নরমালি, পরীক্ষায় হয় দিবে ক্ষেত্রফল কত, অথবা বলবে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত। ঠিক আছে, বলো দ্রুত অ্যান্সার বলো। এই উপবৃত্তের ক্ষেত্রফল কত? পাই ইন্টু এ বি, পাই ইন্টু এ ইন্টু বি। এ হচ্ছে 5, 5 5 এ 25, বি হচ্ছে 2, 5 দুগুণে 10 পাই। অনেকে করবে কি, এই 25 এবং 4 গুণ করে উত্তর দিবে 100 পাই। এরকম কেউ আসো নাকি ভাই? এটা কিন্তু এ স্কয়ার, এ এর মান কিন্তু 5, 4 হচ্ছে বি স্কয়ার, তাহলে বি এর মান হচ্ছে 4, 2, তাহলে 5 দুগুণে 10। কেউ আবার অতি উৎসাহী হয়ে উত্তর 100 পাই দাগায় দিও না, সর্বনাশ হয়ে যাবে। এটা বলো, এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই বক্ররেখাটা একটা কি? উপবৃত্ত। 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে বুঝতে পারবা। যদিও ভাগ না করেও ম্যাথ মিলাই ফেলা যায়।
এক্স মাইনাস 2 হোল স্কোয়ার 20 দিয়ে ভাগ করো, তাহলে এটা 5 প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইড বাই এটা 4 ইকুয়ালস টু 1। তাহলে এ স্কোয়ারের মান 5, তাহলে এ এর মান √5। মনে মনে এগুলা লেখা লাগে না। বি স্কোয়ারের মান 4, বি এর মান 2, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু এ বি। তাহলে 2√5, 2 আচ্ছা রুটটা আগে না লিখে বলি, 2√5 ইন্টু পাই, 2√5 ইন্টু পাই কোনটার সাথে মিলছে? 2√5 ইন্টু পাই, এই যে প্রথমটাই। আচ্ছা বলো তো, প্রশ্নে যদি বলতো এই উপবৃত্তের কেন্দ্র কত, কি হইতো অ্যান্সার বলো? প্রশ্নে যদি বলতো এই উপবৃত্তের কেন্দ্র কত, এই উপবৃত্তের কেন্দ্র কত, কি হইতো উত্তর? এই উপবৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র বাইর করার বুদ্ধি কি? এটাকে মনে মনে 0 ধরলে x এর মান 2, আর y প্লাস 3 কে মনে মনে 0 ধরলে -3 y এর মান। তাহলে কেন্দ্র 2, -3, কেন্দ্র হবে 2, -3। ভেরি গুড। তারপরে এই যে এই প্রশ্নটা দেখো কি বলছে, x²/2 + y²/3 = 1। উপবৃত্তীয় ক্ষেত্রের যে অংশ ধনাত্মক বৃহদক্ষ ও ক্ষুদ্রাক্ষ দ্বারা বেষ্টিত তার ক্ষেত্রফল। এই দেখো, ধনাত্মক বৃহদক্ষ ও ক্ষুদ্রাক্ষ মানে শুধু প্রথম চতুর্ভাগ। ধনাত্মক বৃহদক্ষ ও ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে, আচ্ছা এখানে তো এ ছোট বি বড়, এ ছোট বি বড় যেটাই হোক না কেন, এ বড় বি বড় বা বি বড় যেটাই হোক না কেন, সূত্র কিন্তু একই। উপবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একই। তো ধনাত্মক বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষ মানে এই যে ধনাত্মক x অক্ষ এবং y অক্ষ, ধনাত্মক x অক্ষ এবং y অক্ষ। তাহলে উত্তর বাইর করে সাইড দিয়ে ভাগ করতে হবে, উত্তর বের করে 4 দিয়ে ভাগ করতে হবে। ধনাত্মক বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষ মানে ধনাত্মক x অক্ষ, ধনাত্মক y অক্ষ। ফাইন। তাহলে দেখো কি হবে, এখানে a স্কয়ারের মান হচ্ছে 2, তাহলে a এর মান √2, a এর মান কত? a এর মান হচ্ছে √2। b স্কয়ারের মান 3, b এর মান √3। তাহলে পাই ইন্টু এ বি ডিভাইডেড বাই 4। যেহেতু শুধু ধনাত্মক বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষের মধ্যবর্তী ক্ষেত্রফল চাইছে, তাহলে এটা হবে 4/1 তাহলে √2, √3 দুগুণে 6, √6π/4, √6 3 দুগুণে 6 হয়ে যাবে, √6π/4, √6π/4। এই বোঝা গেছে? কে কে বুঝতে পেরেছ বলো, কে কে বুঝতে পেরেছ বলো? ভেরি গুড, ঠিক আছে। এখন এই যে এই ম্যাথটা দেখো, এই উপবৃত্তের স্পর্শক, এই উপবৃত্তের স্পর্শক এই রেখা হলে সি এর মান কত? এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ? y = mx + c। এই রেখাটি x² / a² + y² = 1। এই উপবৃত্তের স্পর্শক হলে, এই উপবৃত্তের স্পর্শক হলে c² সমান a² m² + b²। মনে আছে কাকার বলো? এগুলো তো এফআরবি ব্যাচেও পড়াইছি। যারা এফআরবি ব্যাচে ছিল এগুলো অর্ধেক তো হয়ে যাওয়ার কথা। ভার্সিটির প্রিপারেশনে 80% তো এফআরবি ব্যাচেই পড়াই ফেলছি। c² সমান a² m²। আসলে 80% এফআরবিতে পড়াই নাই, একাডেমিক প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশনের 80%-এর বেশি, বরঞ্চ ওইটা আরো বেশি। ভার্সিটি প্রিপারেশনের চাইতে একাডেমিক হায়ার ম্যাথে তোমরা যেই পরিমাণ প্রিপারেশন নিছো তার তুলনায় ভার্সিটি প্রিপারেশন ইজি। তাইলে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, c² সমান a² m² + b²। তাহলে এখন দেখো, তোমাকে বলছে সি এর মান বের করতে। খেয়াল করে দেখো, এখানে a এর মান কত, a² এর মান কত? a² এর মান 36, b² এর মান 25।
এম এর মান কত, এক্স এর সহগ, এম হচ্ছে এক্স এর সহগ 2 আর সি এর জায়গায় সি, তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার, এটা 36 ইন্টু এম স্কয়ার হচ্ছে 4, এম স্কয়ার 2 কে স্কয়ার করলে 4 প্লাস বি স্কয়ার 25। তাহলে দেখো 3 4 12 144 আর 25 169। তাহলে সি সমান প্লাস মাইনাস 13, 169 কে বর্গমূল করলে 13। বুঝছো কে কে বলো, কে কে বুঝতে পেরেছো বলো, আর কে কে বুঝতে পারোনি, কে কে বুঝতে পেরেছো বলো, আর কে কে বুঝতে পারোনি। ঠিক আছে, খুবই ইজি ম্যাথ, জাস্ট এই শর্তটা আমাদের মুখস্থ রাখতে হবে যে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এখানে এম হচ্ছে সরলরেখার ঢাল এক্স এর সহগ, সি হচ্ছে y অক্ষের ছাত্রিত অংশ বা ধ্রুবক। এই উপবৃত্তের স্পর্শ করলে শর্ত হচ্ছে সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে দেখো এটা উপবৃত্তের লাস্ট ম্যাথ, উপবৃত্তের লাস্ট ম্যাথ, এরপরে আমরা অধিবৃত্ত শুরু করে দেব। দেখো বি এর মান কত হলে, বি কই, এই যে বি, বি এর মান কত হলে এই উপবৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করবে। আমাকে বলো এই উপবৃত্তের কেন্দ্র কত, এই উপবৃত্তের কেন্দ্র কত, এই উপবৃত্তের কেন্দ্র কত, 1,2, কেন্দ্র কত 1,2। তোমাকে চিত্রটা এঁকে বোঝাই, এখানে এ বড় নাকি বি বড় কিছু বলা নাই, এ বড় নাকি বি বড় কিছু বলা নাই, কিছু বলা না থাকলে আমরা বাই ডিফল্ট এ গ্রেটার দেন বি ওইভাবেই আঁকাই। তাহলে কেন্দ্র হচ্ছে 2,1, দেখো এই যে, সরি কেন্দ্র হচ্ছে 1,2, 1,2, ধরো 1,2, এই যে কেন্দ্র। তাহলে এর এক্স অক্ষরেখা হবে এক্স অক্ষের সমান্তরাল, এটা বৃহদক্ষ, এবং ওয়াই অক্ষের সমান্তরাল এই যে ক্ষুদ্রাক্ষ। তাহলে দেখো এই উপবৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে উপবৃত্তটা দেখতে এরকম হবে, এই যে এরকম, এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে দেখো এ এর মান হবে এখান থেকে এতটুকু, এতটুকু এ, আর এখান থেকে এতটুকু এটা হচ্ছে বি, এটাও বি, নিচের দিকেও বি। তাহলে বলো এটা যদি মূল বিন্দু হয় বি এর মান কত বলো, এই যে এখান থেকে এতটুকু এটা হচ্ছে এ, আর এখান থেকে কেন্দ্র থেকে উপরের দিকে এটাও বি, এটাও বি। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক তো বলে দিচ্ছে যে এই কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু 1,2, তাহলে এতটুকু 1, এতটুকু হচ্ছে 2। কে কে বুঝছো, স্থানাঙ্ক জ্যামিতি ডিরেক্ট। তারপরে ওটা মনে রাখার বুদ্ধি হচ্ছে এই যে দেখো, এই যে দেখো, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক 1,2 মানে কি, এটা যদি মূল বিন্দু হয়, এই যে 0,0 এটা যদি মূল বিন্দু হয়, তাহলে মূল বিন্দু থেকে এই যে কেন্দ্রের ভুজ এতটুকু হচ্ছে 1, এতটুকু 1, আর এতটুকু 2, তাহলে বি এর মান কার সমান হবে, 2 এর সমান হবে। তাহলে আমরা এই জিনিসটা এভাবে মনে রাখতে পারি যে এক্স অক্ষকে স্পর্শ করলে দেখো বি সমান, যখন কেন্দ্র মূল বিন্দুতে নয়, কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তখন তো আর এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত আসবে না। যদি কেন্দ্র 1,2 দেখো এরকম হয়, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে বি হচ্ছে কেন্দ্রের কোটির সমান। কে কে বুঝছো, দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে বি হবে কেন্দ্রের কোটির সমান, আর যদি ওয়াই অক্ষকে এরকম, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তখন এ হইতো কেন্দ্রের ভুজের সমান, তখন এ হইতো কেন্দ্রের ভুজের সমান। এগুলো মুখস্থ রাখার দরকার নাই, পরীক্ষায় মুখস্থ থাকবে না, খালি বুঝছো কিনা বলো, মনে মনে ভিজুয়ালাইজ করতে পারলেই হবে যে এই যে এ হচ্ছে টুক আর বি হচ্ছে টুক, এই যে বি, বি এর মান কোটির সমান, বি এর মান কেন্দ্রের কোটির সমান, স্থানাঙ্ক জ্যামিতি এতটুকু 1, এতটুকু 2, তাহলে বি এর মান 2, বি এর মান 2। কে কে বুঝছো, এখন আমরা চলে আসছি অধিবৃত্ততে। বলো পরাবৃত্ত এবং উপবৃত্ত শেষ করলাম, পরীক্ষা আসলে পারবা, একটা টপিক বাকি আছে পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক আমরা একসাথে লাস্টে পড়বো।
পরামিতিক স্থানাঙ্ক, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তিনটা লাস্টে একবার দেখাই দিব। তো এই পরামিতিক স্থানাঙ্ক ছাড়া বাকি যে টাইপগুলো পড়াইলাম, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, অধিবৃত্ত আমরা এখন পড়ব। আমি যে বেসিক আলোচনাগুলা করলাম, এই টাইপের প্রশ্ন আসলে পারবা কিনা, এই টাইপের প্রশ্ন আসলে পারবা কিনা বলো। এখন আমরা অধিবৃত্ত শুরু করব। হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসে যে টাইপগুলো করাইতেছি এই টাইপগুলো করলেই মোটামুটি অ্যাডমিশনে তুমি পারবা। বাট প্র্যাকটিস শিটে একটু কিছু কঠিন প্রবলেমও দেওয়া হয়েছে, যাতে করতে গিয়ে আটকে যাও। প্র্যাকটিস শিটে একটু কঠিন প্রবলেম দেওয়া হয়েছে, না পারলে হতাশ হওয়ার কিছু নাই। কণিকের প্র্যাকটিস শিটে প্রশ্ন আছে কয়টা? প্রায় 200টা না কয়টা ভুলে গেছি। এই কণিকের প্র্যাকটিস শিটে প্রশ্ন কয়টা আছে? 190-এর বেশি, 200-র আশেপাশে, 195। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে যদি 150টা পারো তাহলে খুব ভালো, 150+ পারলে খুব ভালো। ঠিক আছে, হ্যাঁ চলো এখন শুরু করি। তাহলে আমরা উপবৃত্ত শেষ করলাম, খেয়াল করে দেখো, আমরা উপবৃত্ত শেষ করলাম। উপবৃত্তটা একটু রিমাইন্ড করাই দিই। দেখো উপবৃত্ত, উপবৃত্ত সূত্র একটা ছিল। সূত্র কি ছিল? সূত্র ছিল x² / s² প্লাস y² / b² = 1। এবং এই সূত্রের আন্ডারে কন্ডিশন ছিল দুইটা, মনে আছে? একটা কন্ডিশন ছিল a > b, একটা ছিল b > a। এই দুইটা কন্ডিশনে আমরা দুই ধরনের সূত্র পাইছি। এতটুকু মনে আছে কার কার বলো? যে উপবৃত্তের সূত্র মানে সমীকরণ একটাই, মানে ওই যে স্ট্যান্ডার্ড সমীকরণ, যেটা মানে কেন্দ্র মূল বিন্দুতে। তো মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ একটাই, বাট কন্ডিশন দুইটা। আমরা এই কন্ডিশনের জন্য ভিন্ন ভিন্ন সূত্র ইউজ করি এবং এই কন্ডিশনের জন্য ভিন্ন ভিন্ন সূত্র ইউজ করি। কথা সত্য? হ্যাঁ ঠিক আছে। এখন দেখো অধিবৃত্তের বেলায় দুইটা সমীকরণই আলাদা। দেখো অধিবৃত্তের বেলায় সমীকরণে মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস থাকে, খেয়াল করে দেখো। এই যে উপবৃত্তের বেলায় সমীকরণ ছিল একটা, কন্ডিশন ছিল দুইটা। আর অধিবৃত্তের বেলায় সমীকরণ দেখো আলাদা আলাদা দুইটা এবং মাঝখানে মাইনাস। দেখো একটা হচ্ছে x² / s² - y² / b² = 1, আর একটা হচ্ছে y² / b² - x² / s² = 1। তো এই যে দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশন, মানে কন্ডিশন না, দুইটা ভিন্ন ভিন্ন সূত্র, সমীকরণ। এখানে সমীকরণ দুইটাই আলাদা। শোনো, উপবৃত্তের সাথে অধিবৃত্তের মেইন পার্থক্যটা কোথায়? উপবৃত্তে আগে আমরা মেইন সমীকরণগত পার্থক্যটা দেখি। উপবৃত্তের সমীকরণ একটা, কন্ডিশন দুইটা, দুইটা কন্ডিশনের আন্ডারে আলাদা আলাদা সূত্র। আর অধিবৃত্তের সমীকরণ দুইটাই আলাদা, আলাদা কোনো কন্ডিশন নাই, সমীকরণ দুইটাই আলাদা। দেখো একটা সমীকরণ x² / s² - y² / b² = 1, আর একটা সমীকরণ y² / b² - x² / s² = 1। এবং উপবৃত্তে শোনো, উপবৃত্তে আমরা যেইগুলা, শোনো অধিবৃত্তে কিন্তু কোনো কন্ডিশন নাই, সমীকরণ দুইটাই আলাদা। উপবৃত্তে আমরা a > b এই কন্ডিশনের জন্য যেই সূত্রগুলা শিখছি, অধিবৃত্তে এই কন্ডিশনের সূত্রগুলা সেম, একদম হুবহু সেম, শুধুমাত্র উৎকেন্দ্রিকতা সূত্রটা আলাদা। আমরা উপবৃত্তে a > b এই কন্ডিশনের জন্য যেই সূত্রগুলো শিখছি, অধিবৃত্তে এই সূত্রের জন্য, মানে এই সূত্রের জন্য, সমীকরণের জন্য সেম সূত্র, শুধু উৎকেন্দ্রিকতা সূত্র আলাদা, ওটা পরে দেখতেছি। আর উপবৃত্তে আমরা b > a এই কন্ডিশনের জন্য যেই সূত্রগুলো শিখছি, সেম সূত্রগুলা অধিবৃত্তে এই সমীকরণের জন্য প্রযোজ্য। মনে রাখবা কেমনে? দেখো x² / s² যদি মাইনাসের আগে থাকে, এই দেখো মাইনাসের আগে a আছে, পরে আছে b, তাহলে মনে মনে চিন্তা করো a > b এর সূত্রগুলো এখানে বসবে। মাইনাসের আগে a আছে, মাইনাসের পরে আছে b, তাহলে a > b এর সূত্রগুলো এখানে বসবে। আর এখানে মাইনাসের আগে আছে b, মাইনাসের পরে আছে a, অধিবৃত্তের সূত্রে মাঝখানে মাইনাস, তাহলে এটা b > a এই সূত্রগুলো বসবে। অধিবৃত্তে কিন্তু a > b,
বা বি গ্রেটার দেন এ, এরকম বলতে কিছু নাই। অধিবৃত্তের সমীকরণ দুইটাই আলাদা। জাস্ট আমরা মনে রাখার সাথে এভাবে মনে রাখবো যে উপবৃত্তে এ গ্রেটার দেন বি এই কন্ডিশনের জন্য যেই সূত্রগুলা পাইছিলাম সেই সূত্রগুলা অধিবৃত্তে এই সূত্রের জন্য প্রযোজ্য হবে। আর উপবৃত্তে বি গ্রেটার দেন এ এই কন্ডিশনের জন্য যেই সূত্রগুলো পাইছিলাম সেই সূত্রগুলা এই সমীকরণের জন্য অধিবৃত্তের বেলায় প্রযোজ্য হবে। আচ্ছা, এখন আরো দুইটা বড় পার্থক্য আছে। কি? এই যে সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই অধিবৃত্তের চিত্র এরকম, অধিবৃত্ত কিন্তু দুইটা আসে, এদিকে একটা এইদিকে একটা, কেন্দ্র মূল বিন্দুতে। এবং উপবৃত্তে যেটাকে বলতাম বৃহদাক্ষ, দেখো যেই অক্ষে হা করছে, অধিবৃত্তে সেটাকে বলে আর অক্ষ। উপবৃত্তে যেটাকে বলতাম ক্ষুদ্রাক্ষ, অধিবৃত্তে সেটাকে বলে অনুবন্ধী অক্ষ। শেষ, এতটুকুই পার্থক্য। এবং উৎকেন্দ্রিকতা, আমাকে এটা বলো তো, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান কত? অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান একের চাইতে বড়, এটা সবাই জানো। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান একের চাইতে বড়, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান একের চাইতে বড়, এটা সবাই জানো। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান একের চাইতে বড়। হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো ভাইয়া, অধিবৃত্তে সমীকরণ দুইটা আলাদা। এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাসের আগে থাকলে উপবৃত্তের এ গ্রেটার দেন বি এর সূত্রগুলা এই সমীকরণের জন্য প্রযোজ্য হবে। আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাসের আগে থাকলে উপবৃত্তের বি গ্রেটার দেন এ এর সূত্রগুলো এটার জন্য প্রযোজ্য হবে। শুধু পার্থক্য হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র। ভাইয়া, উৎকেন্দ্রিকতা অধিবৃত্তে একের চেয়ে বড়, উপবৃত্তে একের সাথে ছোট। মনে আছে যে এই এ গ্রেটার দেন বি এর জন্য উৎকেন্দ্রিকতা সূত্র কি ছিল? রুট ওভার অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মনে আছে? এই যে উপবৃত্তে। অধিবৃত্তে কি হবে? একের চেয়ে বড়, জাস্ট মাইনাস জায়গায় প্লাস, কাজ শেষ। জাস্ট মাইনাসের জায়গায় প্লাস, আর কিচ্ছু না। আর এটার বেলায় বি গ্রেটার দেন এ, মনে করে দেখো, বি গ্রেটার দেন এ এর জন্য উৎকেন্দ্রিকতা সূত্র কি ছিল? রুট ওভার অফ 1 মাইনাস, এটা ছিল এ স্কোয়ার বাই বি স্কোয়ার, মাঝখানে প্লাস, শেষ। বাকি সব সূত্র সেম। উপবৃত্তে তুমি এ গ্রেটার দেন বি এর জন্য যেই সূত্র শিখছো, অধিবৃত্তে এই সমীকরণের জন্য সেম সূত্র, শুধু উৎকেন্দ্রিকতা সূত্রটা আলাদা। শুধু উৎকেন্দ্রিকতা বেলায় মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় প্লাস। আচ্ছা, তোমাদের কালকে ক্লাস আছে? আমার প্রচন্ড পেট ব্যথা করতেছে, খালি বুঝলাম না, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। কালকে 1 ঘন্টা ক্লাস নেওয়া যাবে, আমি এখন নিতে পারতেছি না, প্রচুর পেট ব্যথা করতেছে। রুটিনটা দেখি তো, হঠাৎ করে কি হইলো বুঝতেছি না আমি। আচ্ছা, তোমাদের কালকে ক্লাস নাই, তাহলে কালকে বিকাল 3টে আর 1 ঘন্টা ক্লাস নেই। হ্যাঁ শোনো, আমার আর 1 ঘন্টা লাগবে। আমার হঠাৎ করে প্রচন্ড পেট ব্যথা করতেছে, এখন এটা কন্টিনিউ শেষ করতে পারবো না, ভাবলাম যে শেষ করে দেই। আর 1 ঘন্টা লাগবে, কালকে বিকাল 3টা নিয়ে নি, কালকে থেকে কোনো ক্লাস নাই। আচ্ছা, তোমাদের ভার্সিটি ব্যাচে কালকে কোনো ক্লাস নাই, তাইলে আমি আর 1 ঘন্টা লাগবে আমার, কালকে বিকাল 3টা নিয়ে নেব। আজকে ক্লাসটা লেকচার 3 পার্ট 1 থাকবে, আর কালকে বিকাল 3টায় নিব। 1 ঘন্টা লাগবে, অধিবৃত্ত বেশিক্ষণ লাগবে না, আমরা 1 ঘন্টা নিব ম্যাক্সিমাম। 3টা থেকে 4টার মধ্যে শেষ হয়ে যাবে, বিকাল 3টা থেকে 4টায় নিয়ে নেব, ঠিক আছে? তো একটু কষ্ট করে কালকে বিকালে ক্লাসটা করতে চলে এসো। কালকে বিকাল 3টা থেকে 4টা 1 ঘন্টা আমরা অধিবৃত্তটা পড়ে ফেলবো। হ্যাঁ, আজকে কন্টিনিউ না করি, আমি আর একটু মানে বেশি খারাপ লাগছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। কালকে 3টায় কেমিস্ট্রি আছে। এই কালকে কেমিস্ট্রি আছে, আমি তো রুটিনে দেখতেছি নাই, রুটিনে তো ক্লাস নাই দেওয়া যায়। নাই নাই, ঠিক আছে। আচ্ছা, যদিও থাকেও, আমি রুটিনে দেখলাম কালকে কোনো ক্লাস নাই। যদি থাকেও তাইলে অন্য কোনো টাইমে আমি ম্যাচ করে কালকে 1 ঘন্টা, আমার বেশি করে লাগবে না, 1 ঘন্টা নিয়ে নিব, ঠিক আছে? আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো।